নমস্কার, এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। সঙ্গে রয়েছি আমি শতাব্দী। ফের কোভিডের আক্রমণের রীতিমতো বাড়তে শুরু করেছে সংখ্যা এবং হংকং ও সিঙ্গাপুরে লাফিয়ে বাড়ছে। এবার হংকংয়ে 3রা মে পর্যন্ত কোভিড মৃত্যুর ক্ষেত্রে 31 জনের সংখ্যা উঠে আসছে এবং হাসপাতালে বাড়ছে আক্রান্তের ভিড়। অন্যদিকে সিঙ্গাপুরে গত সপ্তাহের তুলনায় 28% বেড়েছে। এশিয়ার 2 বৃহত্তম শহরে সংক্রমণের হার এবার উদ্বেগ বাড়াতে শুরু করেছে। শুল্ক মকুবের প্রস্তাব সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিতে সায় দিলেন না বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সরাসরি বিরোধিতাও করলেন না। তিনি বললেন, দ্বিপাক্ষিক শুল্ক নিয়ে ভারত এবং আমেরিকার জটিল আলোচনা পর্ব চলছে, এখনো বিষয়টি নিষ্পত্তি হয়নি বলেই দাবি বিদেশমন্ত্রীর। কূটনৈতিকভাবে পাকিস্তানকে আরো কোণঠাসা করতে এবার রাজনৈতিক একতাকেই অস্ত্র করছে ভারত। সন্ত্রাসবাদ পাকিস্তানের মদদ দেওয়ার বিষয়ে বিশ্বের সামনে তুলে ধরতে সাংসদদের বিভিন্ন দেশে এবার পাঠাচ্ছে কেন্দ্রের এনডিএ সরকার। সংসদের এই প্রতিনিধি দলে থাকবে সমস্ত দলের সাংসদ। পাকিস্তানকে প্রায় 100 কোটির মার্কিন ডলার অতিরিক্ত ঋণ মঞ্জুরের সিদ্ধান্ত আন্তর্জাতিক অর্থ ভান্ডারকে দিল আইএমএফ এবং আইএমএফ কে পুনর্বিবেচিত করার কথা এই মুহূর্তে বললেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রাজনাথের অভিযোগ, পাকিস্তান সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে আর্থিকভাবে সহায়তা করছে। 3রা জুন কলকাতায় বৃষ্টি হবে এবং এই পূর্বাভাসের প্রেক্ষিতে ওই দিন আইপিএল ফাইনাল ইডেন থেকে সরিয়ে আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী 3রা জুন কলকাতার বৃষ্টির সম্ভাবনা 65%। ভারত এবং চীন, দুই প্রতিবেশী দেশের মধ্যে এবার বিভেদ সৃষ্টির চেষ্টা করছে পশ্চিমী বিশ্ব, এমনটাই দাবি করলেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি জানিয়েছেন, এই দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির জন্য ইচ্ছাকৃতভাবে উস্কানি দেওয়া হচ্ছে। আলগাপুরে দিবালোকে দেবজিৎ চক্রবর্তীর বাড়িতে চুরি, চোরেরা লকার ভেঙে নগদ টাকা এবং সোনার গয়না নিয়ে পালিয়ে যায়। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। ধর্মনগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকাবাসী নিরাপত্তার জোরদারের দাবি জানিয়েছে। আওয়ামী লীগের অনলাইন কাজকর্ম স্থগিত করতেও এবার উঠে পড়ে লেগেছে বাংলাদেশের সাইবার নিরাপত্তা সংস্থা। এই মর্মে বাংলাদেশি টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনকে সাইবার সুরক্ষার অর্ডিন্যান্স ধারা উল্লেখ করে চিঠি দেওয়া হয়েছে। বিদ্যুৎ দপ্তরের উদ্যোগে আজ 16 মে মোহনপুরের বিজয়নগর গ্রামে হুক লাইন বিরোধী অভিযান চালানো হয়েছে। ডিজিএম খোকন দেববর্মার নেতৃত্বে 10টি বাড়ি থেকে পাখা ও জলের পাম্প সহ বিদ্যুৎ চুরির প্রমাণ মিলেছে। অভিযানে প্রাথমিকভাবে 1 লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। দেশের প্রতিরক্ষা খাতে আরো 50,000 কোটি টাকা বরাদ্দ করতে চলেছে ভারত। মূলত সমরাস্ত্র এবং আধুনিক সামরিক প্রযুক্তি কেনার ক্ষেত্রে এই অর্থ ব্যয় করা হবে। পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাতের পরে ভারতের এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশালগড় নেতাজি নগর এলাকায় সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণের চেষ্টায় চাঞ্চল্য। ইট বালি ফেলে রাস্তা বন্ধ করে দেওয়ায় যান চলাচলে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী জানিয়েছেন, দখলকারীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। ভারতীয় সেনা অফিসার কর্নেল সোফিয়া কুরেশিকে কুমন্তব্য করার দায় মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহের কঠোর শাস্তির দাবি উঠেছে। তাকে অপসারণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন সোফিয়া কুরেশির পরিবার। শবরুম থেকে উদয়পুর পর্যন্ত জাতীয় সড়কে ড্রেন নির্মাণের 500 কোটি টাকা বরাদ্দ হলেও বাস্তবে কাজ হয়নি বলে অভিযোগ ওঠে। সরেজমিনে তদন্ত করে দেখা যায়, ড্রেন নির্মাণের বহু অংশই কোনো কাজ হয়নি। ঠিকাদার সংস্থার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছে জনগণ। ঝাড়খণ্ডের গভীর জঙ্গলে পুলিশ এবং সিআরপিএফ এর মাওবাদী দমন যৌথ অভিযানের মধ্যে আচমকায় বজ্রপাতে মৃত্যু হয়েছে সিআরপিএফ এর এক জওয়ানের। বজ্রাঘাতে আহত হয়েছেন এক জওয়ান। সিংভূম জেলার কেবরিডুর জঙ্গলে অভিযান চালাচ্ছিল সিআরপিএফ এবং ঝাড়খণ্ড পুলিশ।
উত্তর ত্রিপুরার ফুলবাড়িতে একটি সার আটকে রাখার অভিযোগে মইনুল হকের বাড়িতে হামলা চালানো হয়েছে। অগ্নি সংযোগ এবং ভাঙচুর চালিয়েছে এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মামলা রুজু করেছে। বর্তমানে 7টি পুলিশের হেফাজতে এবং অভিযুক্ত পলাতক। তদন্ত এই মুহূর্তে চলছে। তুরস্কের সংস্থাই নয় তারা, বিবৃতি দিয়ে এই কথাই প্রকাশ করলো বিদেশ সেলিভি এভিয়েশন ইন্ডিয়া। শুধু তাই নয়, ওই সংস্থার দাবি তাদের সঙ্গে কোনো রাজনীতির যোগ নেই। ভারত সরকার এই সংস্থা সুরক্ষার ছাড়পত্র বাতিল করার পরে নিজেদের অবস্থান স্পষ্ট করলো সেলিভি এভিয়েশন। কাঁকড়াবন পালাটানা এলাকায় একটি স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয়েছে একটি পণ্যবাহী গাড়ির সঙ্গে, যার কারণে মৃত্যু হয়েছে জয়ন্ত দেবনাথ নামের এক যুবকের। দুর্ঘটনায় আহত তার দুই বন্ধু বর্তমানে জিবি এবং গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘাতক গাড়ি চালককে গ্রেফতার করেছে পুলিশ। ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার ভূমিকা সিংকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সাংসদ রামগোপাল যাদব। তার বিরুদ্ধে জাতি বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে। রামগোপালের সংকীর্ণ মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ যোগী আদিত্যনাথ। বাধারঘাটে দুষ্কৃতিকারীদের হামলার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে এবং সেক্ষেত্রে সিপিএম এর সমর্থক হরি বণিকের বাড়িতে আক্রমণ হয়েছে এবং সেক্ষেত্রে ঘটনাটি ঘটেছে চারিপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। প্রাণনাশের আশঙ্কায় মুখ্যমন্ত্রীর কাছে সুরক্ষার আবেদন জানিয়েছে আক্রান্ত পরিবার। আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে কথা বললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ভারত পাকিস্তান সংঘর্ষ নিয়ে তালিবান সরকারের ভূমিকায় প্রশংসা করলেন ভারতের বিদেশমন্ত্রী। বাণিজ্যিক এবং কূটনৈতিক বিষয় নিয়েও আলোচনা করলেন দুই বিদেশমন্ত্রী। উদয়পুর মহকুমার বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে খাদ্য দপ্তর এবং দোকানগুলিতে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ খাবার উদ্ধার করেছে খাদ্য দপ্তর। অভিযানে দোকানের লাইসেন্স, ওজন বাটখারার কাগজ না থাকায় দোকান মালিকদের জরিমানা করা হয়েছে। ভারতে উৎপাদন বন্ধ করছে না অ্যাপল, যে খবর পাওয়া গেছে প্রাথমিকভাবে অ্যাপলের তরফে ভারত সরকারকে এই কথা জানানো হয়েছে। ভারতে অ্যাপলের জিনিস উৎপাদন না করতে সংস্থাটিকে জানিয়েছিল আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। শিক্ষক সংকটের প্রতিবাদে বিশেষ করে করবুক ব্লকের যতনবাড়িতে রোড বন্ধ রাখা হয়েছে। ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ সরব হয়েছে। প্রহ্লাদ সর্দারপাড়া দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা করবুক মহকুমা শিক্ষা আধিকারিকের আশ্বাস দেন এবং তারপরে 3 জন শিক্ষক নিয়োগ করার কথা বলার পর অবরোধ প্রত্যাহার করেছে ছাত্রছাত্রীরা। অর্থ তছরূপের অভিযোগ উঠেছে এবং এই অভিযোগ গুজরাটের গুজরাট সমাচার সংবাদপত্রের সহ মালিক বাহুবলী শাহকে গ্রেফতার করেছে ইডি। অপারেশন সিন্দুরের পর গুজরাট সমাচারের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। বাহুবলীর গ্রেফতারের পর বিজেপিকে নিয়ে সমালোচনা করেছে কংগ্রেস এবং আম আদমি পার্টি। রাজ্যের বহু স্কুলে এখনো পর্যন্ত পাঠ্য বই পৌঁছায়নি। নতুন শিক্ষাবর্ষ চালু হওয়ার 2 মাস অতিক্রান্ত হতে চললেও বিদ্যাজ্যোতি প্রকল্পের স্কুলগুলিতে চলছে শিক্ষক সংকট ও ফি বৃদ্ধির বিপাকে রয়েছে এবার ছাত্রছাত্রীরা। এই অভিযোগ তুলে এআইডিএসও ত্রিপুরা রাজ্য কমিটি শিক্ষার দুরবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে 7 দফা দাবিতে আজ সরব হয়েছে। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।